গেল ১৯ দিনে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৪ জনের। রাজধানীর হাসপাতালগুলোর পরিস্থিতি কি জানতে শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে আছেন মাহফুজা মোসলেহি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা, আপনি তো শিশু হাসপাতালে আছেন, সেখানকার চিত্র একটু জানাবেন। চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে কিনা এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে যে তারা কতটা প্রস্তুত চিকিৎসা দিতে, সব মিলিয়ে একটু জানাবেন। গত ২৪ ঘন্টায় কিন্তু হামের যে আক্রান্তের হার সেটি যেমন বেড়েছে, তেমনি কিন্তু মৃত্যুর হারও আমরা দেখেছি বেড়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে গেল ১৯ দিনে মোট ৯৪ জন মৃত্যুবরণ করেছে এই হামের উপসর্গ নিয়ে। তবে আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হলো ঢাকার শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট। এখানে খবর নিয়ে আমি যেটি জেনেছি যে গত ২৪ ঘন্টায় আমরা এখানে দেখেছি যে ৬ জন ভর্তি হয়েছে। তবে মোট কিন্তু ভর্তির এখানে সংখ্যা, হাম নিয়ে যারা আছে তাদের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৪ জন। আমরা জানি যে দেশ জুড়ে হামের প্রকোপ বেড়েছে এবং উপসর্গ নিয়ে ঢাকা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সব কিছু মিলে আসলে সংবাদ বিজ্ঞপ্তিতে যেটি স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৫,৭৯২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কিন্তু পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। আমি একটু আগেই আপনাকে জানিয়েছিলাম যে শিশু হাসপাতালে এই মুহূর্তে কিন্তু ৬৪ জন ঢাকায় ভর্তি আছে এবং গত ২৪ ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে কিন্তু ৯৪৭ জন শিশু বিভিন্ন হাসপাতালে দেশের ভর্তি হয়েছে বলেও জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। তাদের মধ্যে কিন্তু ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। তবে এর মধ্যে সর্বোচ্চ ১৮ জন ঢাকা বিভাগের। এই ২৪ ঘন্টায় ময়মনসিংহ বিভাগে কিন্তু আমরা দেখিনি আক্রান্তের হার কোনো, যেভাবে আর কি আমরা লক্ষ্য করেছিলাম যে শনাক্ত হয়, এরকম কোনো শনাক্ত অবস্থায় কোনো আক্রান্ত বা আক্রান্ত অবস্থায় শনাক্ত এরকম কোনো হার লক্ষ্য করা যায়নি ময়মনসিংহে। তবে এই মুহূর্তে ঢাকার শিশু হাসপাতালে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর ভিড় এবং এই ভিড়ের মধ্যে আসলে বেশিরভাগ শিশুই কিন্তু আসছে হামের উপসর্গ নিয়ে। এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি তারা বলেছেন অনেকেই হামের উপসর্গ নিয়ে এসেছে। তবে যারা উপসর্গ নিয়ে আসেননি তাদেরকেও কিন্তু সতর্কতাবশত তার অভিভাবকরা নিয়ে এসছেন। বিশেষ করে ছোটোখাটো উপসর্গ যেমন সর্দি, কাশি এবং হালকা জ্বর, তারা ভয় পাচ্ছেন যে চারদিকে এত বেশি হাম ছড়িয়ে আছে, এরকম একটা অবস্থায় আসলে তার সন্তানও আক্রান্ত হয় কিনা। কেউ কেউ আবার সাবধানতাবশত এখানে এসে আগে ভাগেই টিকা নিচ্ছেন যাতে করে হাম থেকে রক্ষা পাওয়া যায়। জি, এই ছিল আমার কাছে শিশু হাসপাতাল থেকে সবশেষ পরিস্থিতির খবর।